হ্যালো, কে? আমার আপনার না চিনলেও চলবো। আমি আপনার ফোন দিছি একটা কামের লাগে। ফটো মেইল করেন আর টাকাটা অ্যাকাউন্টে পাঠিয়ে দেন, কাজ হয়ে যাবে। আপনার ওই রেটটা কত? ছেলেও 8 লাখ, মেয়ে হলে 10। আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি, আর ছবিটাও মেইল করছি, একটু চেক করেন এখন। আমি স্পটে যাওয়ার আগে ফটো চেক করি না, আমি স্পটে যাই, ফটো ম্যাচ করি, তারপর শুট করি। আইসক্রিম না কিনে দিলে আমি স্কুলে যাব না। তুমি যে রোজ রোজ আইসক্রিম চাও, আইসক্রিম খেলে তো তোমার টনসিল হয়, তুমি বুঝো না? রকি রকি রকি, এটা তোর প্রফেশন, এটা তোরে খাওয়া, এটা তোরে পড়ায়। ইমোশন থেকে বেরো, তুই ইমোশন থেকে বেরো। আই এম টেলিং ইউ, জাস্ট শো দ্যাট রকি। আচ্ছা মামনি, তুমি যদি মারা যাও তাহলে আমার আইসক্রিম কে কিনে দিবে? ছি বাবা, এসব কথা বলতে হয় না, এসব পচা কথা। রকি ভাই, কাজটা কি ঠিক করলেন? আজকে তো ফালায় দেওয়ার কথা ছিল। মাইয়া তো দেখি দিব্যি ঘুরে বেড়াইতেছে, ফালায় না দিয়ে পালায় চলে আসছেন। আপনি আমারে বলেন মেয়েটার কি অপরাধ? মেয়ের স্বামীর সাথে আমি ড্রাগের ব্যবসা করি, 20 কোটি টাকা মাইরে নিয়ে পলায় গেছে। আমি তো ওরে ধরতে পারবো না। আমি আর বউরে মার, এরপর ওর পোলারে মার, ওরে আমি পদে পদে মৃত্যুর যন্ত্রণা দিবার চাই। এটা মেয়েটার তো কোনো দোষ নাই, ওরে কেন মারতে চান আপনি? টাকা ব্যাংকে ঢুকছে আর পোল্টি মারা শুরু করছে। এতই প্রফেশনাল না? রকি প্রফেশনের সাথে কখনো বেইমানি করে না, আপনার কাজ হয়ে যাইব। আরে ভাবি আর বললেন, আমার বাচ্চাটা যে এত দুষ্ট, সারাটা দিন শুধু ওর পিছনে দৌড়াতে দৌড়াতে সময় যায়। এই যে এখন একটু স্কুলে দিয়ে আসছি, হ্যাঁ এখন একটু রিল্যাক্স। রকি রকি, বি প্রফেশনাল। তুমি তোমার প্রফেশনের সাথে বেইমানি করতে পারো না। শোনো রকি, তুমি যে করে হোক একটা ভালো চাকরি ম্যানেজ করবে, আর সেটা ভালো স্যালারি হতে হবে। আর আমার বাসা থেকেও বিয়ের প্রেশার দিচ্ছে। দেখো আমি তো মাত্র ইন্টারে পড়ি, আমি কিভাবে জব ম্যানেজ করবো এখন? তুমি যদি আমাকে বিয়ে করো, খাও বাকি তুমি কত টাকা ইনকাম করো? দেখো আমি তো টিউশনি করে 10-12 হাজার টাকা পাই। এসব 10-12 হাজার টাকা, এসব 10-12 হাজার টাকা দিয়ে কিচ্ছু হবে না। আর আমার বাবা মা যার সাথে বিয়ে ঠিক করছে, সে 1 লাখ টাকার উপরে স্যালারি। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এখন একটা সলিউশন দাও, কি করলে আমরা একসাথে থাকতে পারবো বলবো। তুমি যদি একটা চাকরি ম্যানেজ করতে পারো অ্যাটলিস্ট 40 থেকে 50 হাজার টাকার, তাহলে হয়তো আমরা একসাথে থাকতে পারি। আর না হলে? না হলে নাই। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। এসব ভালোবাসা দিয়ে কিচ্ছু হয় না। তোমার এত চেষ্টা মেষ্টা কিচ্ছু করতে হবে না। আমার বাবা মা আমার জন্য যার সাথে বিয়ে ঠিক করছে, আমি তাকেই বিয়ে করব। তাহলে কি আমাদের আর কোনোদিন দেখা হবে না? দেখা তো দূরের কথা, আজকের পর থেকে তোমার সাথে আমার আর কখনো কথাই হবে না। ভালো থেকো। যার খুশিতে আমাদের মন ভালো হয়ে যায়, আমাদের মন খারাপটাও ঠিক তাকে ঘিরেই হয়। ভাবি আমি আপনাকে একটু পরে কল দিচ্ছি। কেমন আছো? আর এখানে এখানে কি করতেছো? তোমার হাতে এটা কেন? এটা তো রিয়েল না, টয় গান। ওই আমার ভাতিজা আছে না, তার জন্য কিনছি। তুমি না বলছো তোমার ফ্যামিলিতে কেউ নেই? না মানে ওই আমার এলাকার একটা ভাই আছে না, তার বাচ্চা হয়েছে আর কি, ওর জন্যই। কবে হয়েছে? এই তো 3-4 মাস। 3-4 মাসের বাচ্চা পিস্তল দিয়ে খেলে? ওই বড় হবে না যখন, তখন খেলবে আর কি, বুঝছো না? বুঝছি। লাখ টাকার জামার জন্য চলে গেছিলি না? এখন আমার একটা বুলেটের দাম 10 লাখ টাকা। তুই আমার না, তো কারণ না। সামনে ঈদ আসতেছে, ছোট একটা বাচ্চা আছে তোমার, ওর তো জামা কাপড় কিনতে হবে তাই না? আমার তো বিয়ের পর শখ আহ্লাদ সবই শেষ, কিন্তু ওর তো একটা শখ আহ্লাদ আছে তাই না? টাকা কত লাগবে? ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি, উঠিয়ে নাও। তোমার না লজ্জা শরম কিচ্ছু নাই। তোমার মতো অমানুষের সাথে সংসার করাটাই আমার জীবনের ভুল হচ্ছে। এই যাও না, পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো। ওয়েটারকে বললেই তো পানি দিয়ে যায়, আমাকে বলার কি আছে? তুমি আসলে একটা অমানুষ। ভাইয়া পানি দিয়ে যান তো।
তোমার মতো জঘন্য মানুষকে বিয়ে করার থেকে রকিকে বিয়ে করা আমার উচিত ছিল। যৌবন তো তোমার শেষ হয়ে যায় না, যাও আটকাচ্ছে কে? সে তো যেতাম না, কিন্তু একটা বাচ্চা জন্ম দিচ্ছে না, এই জন্য যেতে পারছি না। আমি তো বাচ্চা জন্ম দিছি একটা, রকিকে বিয়ে করলে আর 4-5টা জন্ম দিতে পারবো। কি বাবা, তাই না? তোমার তো দেখছি বাচ্চার সামনে মুখে কোনো কথাই আটকায় না। চল তো। খুব শখ আছিল না রকির সাথে শুবি, লে শুয়াই দিলাম। নিজের বউ আর বউয়ের বয়ফ্রেন্ড এক লগে দেখতে কি যে মজা লাগে রে। লাভ ইউ বয়।